Assalamu alaikum. Welcome to my channel Princess Afifa. আজ আপনাদের সামনে আমার আম্মুর একটি স্পেশাল তেহারি নিয়ে চলে আসলাম। আসলে এটি অনেক আগে আম্মু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। আমি এটি একদম লেট করে ফেলেছি। প্রথম প্রসেসটি দেখাতে পারিনি। গরুর মাংসগুলোকে আমার আম্মু অনেকগুলো মশলার সমন্বয়ে তৈরি করে রেখেছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সাথে মরিচের গুঁড়া, তারপর গরম মশলা, অল্প খানিক টক দই, নারকেল বাটা, বাদাম বাটা, এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিল। পরে চুলায় ভালোভাবে কষিয়ে নিয়েছে, আর সাথে টমেটো সসও দিয়েছিল মাংসে। এগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছিল, পরে এর সাথে আমার আম্মু অ্যাড করে দিয়েছে আলু, দেখতেই পাচ্ছেন বড় বড় করে কাটা, এবং সাথে চিনি গুঁড়া চাল। মাংস সেদ্ধ হয়ে আসার পরে এটি অ্যাড করেছে, এবং পরেই দেখতে পেয়েছেন আপনারা রাঁধুনি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছে। এগুলো আমার আম্মু খুব দ্রুতই করে নেয়, তার কারণে আমার সাথে সাথে নেওয়া সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন প্রায় রান্না হয়ে এসেছে। যখন চাউল ফুটতে দেয়া হয়, এরকম একটি পিপি দিয়ে ভাপে দিয়ে দেয়, এবং এরপরে ভাপটি একদম খুব ভালোভাবে ফুটে যায়। আর অসাধারণ স্বাদ আমার আম্মুর হাতে রান্না করা এই স্বাদটি আমরা কোথাও পাই না। এটি আসলে অনেক মজাদার, খুবই ভালো লাগে। আমরা রান্না করলেও আমাদের ওনার মতো হয় না, এখনও হয় না। আসলে খুবই মজা। আর যে প্রসেসটি বলেছি ওটি ট্রাই করলে হয়তো বা আপনাদের প্রায় কাছাকাছি হবে, বাসায় ট্রাই করতে পারেন। আর এই যে সার্ভ করে নিয়েছি, মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটি বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব সুস্বাদু একটি তেহারি আমার আম্মুর হাতে করা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রান্না করার সময় সয়াবিন তেল এবং সাথে ভালো ঘি ব্যবহার করবেন। নামিয়ে নেওয়ার আগেও ঘি দিয়ে দেবেন, এতে করে বিরিয়ানির স্মেলটি অনেক ভালো আসে, অসাধারণ।